দেশের রাজনীতিতে আবারও জমেছে নতুন গরম আলোচনা। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকেই গণপ্রতিনিধিত্ব আদেশের এই নতুন সংশোধনী নিয়ে অনিশ্চয়তায় ছোট দলগুলো উদ্বিগ্ন। বিএনপিও এতদিন পরিস্থিতি ছিল অন্যরকম। জোটের বড় দলের প্রতীক যেমন ধানের শীষ নিয়েই ছোট দলগুলো ভোট করত, সেই ব্যবস্থায় এনে দিত বাড়তি সুবিধা, বাড়তি ভোট। কিন্তু নতুন আরপিও বলে জোট এক, কিন্তু ভোট হবে নিজস্ব দলের প্রতীকেই। আর এখানেই শুরু হয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ, শঙ্কা আর চাপের খেলা। বিএনপি মনে করছেন এই নিয়ম ছোট দলগুলোর জন্য বড় ধাক্কা। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আসন ভাগাভাগির পরও প্রতীক না দিলে ছোট দলগুলোর জেতা কঠিন। আমরা প্রার্থী ঠিক করব জনপ্রিয়তা দেখে। অন্যদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানালেন, সমমনা দলগুলোর জন্য কিছু আসন ব্লক করা আছে, কিন্তু কে সন্তুষ্ট হবে কে নয় সমঝোতা এখনো ঠিক হয়নি। জোটের ছোট দলগুলো খোলাখুলিভাবে জানিয়েছে তারা নিজেদের প্রতীক নয় ধানের শীষেই ভোট করতে চায়। এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন, নিবন্ধনহীন দলগুলো ধানের শীষ পাবে, আমি নিজেও সেটাই করব। কিন্তু যেসব দলের প্রতীক নতুন বা অপরিচিত তাদের কষ্ট হবে, কারণ ছোট দলের ভয় নিজস্ব প্রতীক অপরিচিত, ভোটার বিভ্রান্ত, মাঠে লড়াই করাও কঠিন। এই প্রেক্ষাপটে বিএনপি ভাবছে আরপিও সংশোধনীতে আবার পরিবর্তন আনার জন্য সরকারের ওপর চাপ তৈরি করবে। বিএনপির হিসাব, জোটের শক্তি ভোটের রূপ নিতে হলে প্রতীক অবশ্যই হতে হবে এক ও অভিন্ন, নয়তো ছোট দলগুলোর জয় প্রায় অসম্ভব।